কিন্তু ভক্তি মার্গে আসতে হলে আপনাকে মহতি হরিবাসন বসাতে হবে, পূজা অর্চনা করতে হবে, মন্দিরে মন্দিরে ঘুরতে হবে। আমি বলছি আমার পয়সা নেই, তাই শাস্ত্রকার বলছে কি তারা শুধু হরিনাম আর হরিনাম করো, তাতেও তুমি উদ্ধার পাবে। তাই হচ্ছে হরিনামে কি বলছে গো, হরের নাম হরের নাম হরের নাম ওই কেবল তাই কি বলছে গো, ভক্তি দেবী দুটি সন্তান, জ্ঞান আর বৈরাগ। প্রথমে আপনাকে জ্ঞানী হতে হবে, তারপরে আপনাকে বৈরাগ্য ধারণ করতে হবে, তারপরে আপনাকে ভক্তি মার্গে আসতে হবে। শাস্ত্র কি বলছে গো, ভালো লাগুক আর নাই লাগুক রোজ খাও পিতা, শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে রোজ বড় গীতা। বাবা গীতা বলে কি হয়, আর পিতা খালে কি হয়, আমার মায়েরা তো সব জানে। তাই গীতাতে কি বলছে গো, যে বাড়িতে ভক্তরা গীতা পাঠ করে ভগবান সেখানে বাস করে। তাই কি বলছে, স্বর্গে গেলে যেমন মৃত্যু নাই, গীতাতে যা লেখা আছে তার মিথ্যা নয়। পৃথিবীতে সব কিছু আছে, তোমার মনে শান্তি নাই, সংসারে সব কিছু আছে, তোমার মনে ধৈর্য নাই। তাহলে আমাদের মনে ধৈর্য নাই। আবার এখানে কি বলছে গো, নিজের স্ত্রীর ভালোবাসা যতই নির্মতার মতো পিতা হোক, আমরা কিন্তু রক্ত পরিষ্কার করছি। আর পরের স্ত্রীর ভালোবাসা যতই বড় বড় মিষ্টির রসগোল্লা মিষ্টি মতো মিষ্টি হোক না কেন, আমরা কিন্তু সুগার বাড়িয়ে দিচ্ছি। তাহলে আপনি কোনটা বেছে নেবেন, নিজের স্ত্রীকে বেছে নেবেন তো নাকি? যারা দিন রাত পুরুষ ঝগড়া করে, অনেকে বলে দেখার পরে বাহ এদের আবার মিল হয়ে গেলে কত সুন্দর, এটাকেই বলে স্বামী স্ত্রী। আর এখানে কি বলছে, সংসার সুখের হয় রমণীর গুণে, রমণী সুন্দর হয় সতীত্ব গৌরবে। না, এখানে কিন্তু আলাদা কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণমান প্রতিযোগী থাকে তার পাশে। আমাদের যদি না প্রতি গুণবান হয়, এত রাত পর্যন্ত মহতি হরিবাসন নাম সংকীর্তন শুনতে পারবো? আমাদের হৃদয়টা অনেক বড়। সংসারে আমরা কি করি, আমরা যখন কাজ করে বলি আমি কি তোমার সংসারে চাকর, তোমার আমরা চাকর বলি, ভুল বলি, আমরা কিন্তু ওদিকেই চাকরের মতন খাটাচ্ছি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মানুষটা বেরিয়ে যায়, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সংসার বাড়িতে ফিরে আসে, তাকে এক গ্লাস জল দেওয়ার মতন আমাদের সময় না। আমরা টিভি সিরিয়াল দেখতেছি, জগতে যাচ্ছি। তাই ভালো করে লক্ষ্য করে দেখবেন, পুরুষ মানুষরা অনেক হৃদয় চাপা দেবে, তাই এখন ওদেরই বেশি শোক হচ্ছে আমাদের জন্য। তাই আজকে চলুন, কেন বলছি পুরুষ মানুষের সব করে না, মেয়েরা বেশি কান্নাকাটি করলে সংসারে অমঙ্গল, আর ছেলেরা যে সংসারে জল ফেলায় সংসারে, সংসার সেদিন ধ্বংস হবে। আজকে চলুন, তোমার রাম রাবণের যুদ্ধ হয়েছিল তো, তাই কি বলছেন, সকল লক্ষ ছিল সোয়া লক্ষ নাতি, বংশকে যুদ্ধে রইল না বাকি। আর রাবণের ভাই কে ছিল গো, বিভীষণ ছিল। সে কিন্তু রামের সাথে যোগ দিয়েছে, বলছে যথা ধর্ম তথা সত্যযুগে কোনো লড়াই ছিল না, যুগে রাম রাবণের যুদ্ধ হয়েছিল, সত্যের জয় হয়েছে। কলিযুগে কি করছিল গো, ভয় ভয় যুদ্ধ হয়েছিল, সত্যের জয় হয়েছিল। আর এই কলিযুগে কি করলেন গো, ময়ে ময়ে যুদ্ধ, যেখানে সত্য হয়েছিল জয় হবে, নাহলে পরাজয় হয়ে যাবে। তাই রাবণের যখন সীতাকে উদ্ধার করতে যায়, রাবণের বংশে কেউ ছিল না। কেন, বিভীষণ সব রামকে বলতো আজকে কে যুদ্ধ করতে আসছে, কিভাবে আসছে, কেন মা জানকীকে উদ্ধার করতে হবে, অধর্মকে তো ধ্বংস করতে হবে।
বলতে পারছি না কে যুদ্ধ করতে আসছে। আজকে তরুণী যে দেখি বলছে দেখু তোমার মনে অত কিসের কষ্ট, এখনো আমি আছি, আমি ওই রাবণের সাথে তোমার হয়ে আমি রথ সাজিয়ে আমি রামের সাথে যুদ্ধ করতে যাবো। দেখি বলছে তরুণী তুমি অনেক ছোট, তুমি যুদ্ধ করতে পারবে না, ওদের শক্তির কাছে হেরে যাবে। বলছে জেঠু যুদ্ধ দু রকমের হয়, আজ আমি শক্তি দিয়ে যুদ্ধ করব না, আমি ভক্তি দিয়ে যুদ্ধ করব। তোমার ভক্তের ভক্তির কাছে ভগবান হেরে যায়। তাই মা সরমার বলছে নয়ন জলে কাঁদছে, সেদিকে বিভীষণ ছটফট করছে, লঙ্কাতে তো কেউ না, আমার ছেলে তরুণী একাই আছে, তাহলে আজকে কি সে যুদ্ধ করতে আসবে? আর সরমা সুন্দর করে তরুণী সেদিকে সাজিয়ে দিচ্ছে, বলছে মা আমি যুদ্ধে যাব। আমরা কি করি গো, ছেলেদিকে বাধা দেবে। তাই কি বলেন সরমা কি বলছে, সুন্দর করে রাম নাম লিখে সাজিয়ে দিচ্ছে, গোটা অঙ্গেটা রাম নাম লিখে সাজিয়ে দিয়েছে। আর বলছে বাবা তুমি যুদ্ধ করো, তুমি কিন্তু ভগবানের চরণে কোনদিন কষ্ট দেবে না। বলছে ঠিক আছে। আজ তরুণী সে সজ্জা করে তিনি কি করলেন, যুদ্ধ করতে যাচ্ছে। রাম রাখছে বিভীষণ কে যুদ্ধ করতে আসে তুমি দেখো না। বিভীষণ বলছে কেউ নাই, তোমার সে যদি শক্তি কথা বলে দেয় তাহলে কি করবে, তার ছেলে উদ্ধার পাবে না। তাই বলছে আমি দেখতে যেতে পারবো না। তাই বিভীষণ মনের যে কষ্ট চাপা দিয়ে রাখছে, যেমন ছেলেরাও মনে কষ্ট চাপা দিয়ে রাখে। আজ কি করছেন তো রামের সাথে আজ তরুণী ছেলের যুদ্ধ হচ্ছে। মা বলেছে ভগবানের চরণে যেন না আঘাত না করে। তাই যখনই আমার রামচন্দ্র তীর মারছে তিনি মস্তকে ধারণ করে নিচ্ছে, এসে বলছে বিভীষণ আমি কার সাথে যুদ্ধ করবো, তার সারা অঙ্গে যে আমার রাম নাম লিখা আছে। এসে না বিভীষণ তুমি দেখবে, আমাকে তুমি পথ দেখাও। যখন মেঘনাদ বধ করেছিলাম, বলছে মেঘের আমার দিকে যুদ্ধ করছে, প্রভু তুমি মেঘকে সরিয়ে দাও, এখন তুমি কেন আসছো না? তাই কি করলেন বিভীষণের জ্ঞান, গোটা অঙ্গে রাম নাম লেখা আছে। বিভীষণ আমি কোথায় তীর বিদ্ধ করবো? ওই যে প্রভু দেখো দেখো না, ওই গলার কাছে রাম নাম লেখা আছে। বাবা হয়ে তার মৃত্যুর জায়গা দেখিয়ে তাই আমাকে বলছে তুমি মানো আমাকে, ব্রহ্মাস্ত্রের দ্বারাই তুমি আমাকে বধ করো। সঙ্গে সঙ্গে রাম করলেন, বধ করলে কাটা মুন্ডু ছিটকে পড়ে। বিভীষণ কি করলেন, ছুটে সেই কাটা মুন্ডু নিয়ে বলছে ওরে তুই আরো জোরে জোরে রাম নাম বল, আরো জোরে জোরে রাম নাম বল, যদি তুই রাক্ষস থেকে উদ্ধার। নয় চলে কাটছে, কাটা মুন্ডু রাম রাম বলছে। রাম এসে বলছে বিভীষণ তুমি এরকম নয় চলে কেন কাঁদছো? আবার তুমি বলছো একবার আমাকে পিতা বলে দাও, একবার বাবা বলে দাও, আবার একবার রাম রাম বলতে হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। বিভীষণ বলছে তুমি সত্যি কথা আমাকে বলো। তখন বলছে তরুণী আমার ছেলে এ কি করছো বিভীষণ, কেন তুমি বলো? আমি যদি বলতাম ওই রাক্ষস কুল থেকে কিসে উদ্ধার। বিভীষণ তুমি আমার জন্য অনেক কিছু করেছো, বলো তুমি কি চাও? বলছে প্রভু তুই তো এই বয়সে জীবন হারিয়ে ফেলে, তোমার জন্য কিছু করতে পারি না, তাই তুমি ওকে সারা জীবন সঙ্গে রাখো।
গোবিন্দ আমার কোথা দেয় কোথা রাখে, তাই বলছে আগত দাপর যুগে উনি আমার সুবল সখা হবে, আর এই কলি যুগে হবে গৌরীদাস পণ্ডিত। আমরা সবাই তিলক সেবা করেন, তাই গৌরীদাস পণ্ডিত এই কলি যুগের হচ্ছে আমাদের সেই তরণী সে। আর সেই রক্ত থেকে হলো আমার কি না মা বলি, আর রক্তের সূক্ষ্ম থেকে হলো আমাদের মতন এই উত্তরে এই জন্য বলে কি করে গো, ব্রাহ্মণের সাথে ব্রাহ্মণের দেখা হলে তারা বলছে কোথায় পূজা করতে গিয়েছো, আর বৈষ্ণবের সাথে বৈষ্ণবের দেখা হলে তারা কি হাত জোড় করে বলছে রাধে রাধে কৃষ্ণ, দুটা জিনিসের আর এই উত্তরণী আর নামাবলী গাইতে যে মিথ্যা কথা বলে তার নরক বাস, আর এটা গাইতে যে ভগবানের কাছে যা কিছু চায় সে তাই পেয়ে যায়। তাই আমাদের কি হচ্ছে গোবিন্দ নাম কৃষ্ণ নাম, তাই